এটা হলো দুনিয়ার সব থেকে দুঃখী পরিবার, কারণ এই লোকটা তার স্ত্রীকে দিনের মধ্যে শুধুমাত্র একবারই দেখতে পারতো, কিন্তু তারা একজন আরেকজনের সাথে কথাও বলতে পারতো না, এমনকি একজন আরেকজনকে ছুতেও পারতো না, শুধুমাত্র চুপচাপ একজন আরেকজনকে দেখতে পারতো। কিন্তু যখনই অনেক বড় একটা পাখি এসে তাদের মাঝখান থেকে উড়ে যেত, তখনই তাদের দেখা করার সময় শেষ হয়ে যেত। এই জন্য তাদের পায়ের সাথে লাগানো শিকলগুলো তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য জোর করে তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে দেয়, কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না। এই জন্য লোকটা তাকে থামানোর জন্য একটা শিকল উঠিয়ে তার দিকে মেরে দেয়। তখন তার স্ত্রী সেটাকে ধরতে পারলেও তাদের পায়ের সাথে লাগানো মেশিনগুলো তাদেরকে জোর করে সেখান থেকে টেনে নিয়ে যায়। এই জন্য লোকটাকে বাধ্য হয়ে আবারও তার কষ্টের কাজ করার জন্য ফিরে যেতে হয়, যেখানে তাকে কয়লার মাধ্যমে অনেক কষ্ট করে এই ঘড়ির মেশিনটাকে চালাতে হয়। এই জন্য লোকটা তার এই কষ্টের জীবন থেকে মুক্তি পেয়ে তার স্ত্রীর সঙ্গে থাকার জন্য একটা বেলচা উঠিয়ে তার পায়ের সাথে লাগানো মেশিনটাকে ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু তখন সে ওই মেশিনটাকে খোলার একটা গোপন রাস্তা খুঁজে পায়। এই জন্য সে একটা পেন্সিল দিয়ে কাগজের উপরে গোপন একটা নকশা এঁকে দেয়। এরপর সে ওই কাগজটাকে একটা প্লেন বানিয়ে বাহিরে উড়িয়ে দেয়। তখন সেই কাগজের প্লেনটা অনেকগুলো বাধা বিপত্তি পার করে তার স্ত্রীর রুমে চলে যায়, কিন্তু তার স্ত্রী সেই নকশাটাকে দেখার পর অনেক অবাক হয়ে তার বুকের ভেতর থেকে একটা চকচকে পাথরকে খুলে ফেলে, যার ফলে তখনই তার বডি থেকে তার আত্মাটাও বের হয়ে যায়। এরপর সেই পাথরটা গড়াতে গড়াতে একটা গর্তের মধ্যে পড়ার পর অনেকগুলো বাধা বিপত্তি পার করে তার স্বামীর কাছে পৌঁছে যায়। কিন্তু লোকটা সেই পাথরটাকে নেওয়ার পর দেখতে পায় সেই পাথরটা নেওয়ার কারণে তার স্ত্রীর অবস্থা ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যাচ্ছে, যা দেখার পর লোকটা অনেক ভয় পেয়ে গেলেও সে বাধ্য হয়ে নিজেকে সেখান থেকে মুক্ত করার জন্য সেই পাথরটাকে ওই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে তখনই হঠাৎ করে তার পায়ের সাথে লাগানো সেই লকটা খুলে যায়। এরপর সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি রেখে সোজা ইঞ্জিনের ভেতরে ঢুকে যায়, কিন্তু ইঞ্জিনের ভেতরে অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর মেশিন ছিল যেগুলো তাকে পার করতে হবে। কিন্তু তবুও সে ভয় না পেয়ে তার স্ত্রীকে বাঁচানোর জন্য সেই মেশিনগুলোকে ভালো মতো চোখ দিয়ে স্ক্যান করতে শুরু করে। এরপর এক সেকেন্ডের সুযোগ পেয়ে খুব দ্রুত সেই মেশিনগুলোকে পার করে দেয়, আর এটাই ছিল ভালোবাসার শক্তি, যেটা তাকে বারবার ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আপদ থেকে রক্ষা করছিল। এরপর সে যখনই দেখতে পায় ঘড়িতে 12টা বেজে গিয়েছে, তখনই তার স্ত্রী ঠান্ডা হয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে তার রুম থেকে বাইরে বের হয়ে আসে। ঠিক তখনই তার স্বামীও তাকে বাঁচানোর জন্য সেই বড় পাখিটার পিঠে চড়ে ঘড়ি থেকে বাইরে বের হয়ে আসে। এরপর সে যখনই তার স্ত্রীর কাছাকাছি পৌঁছে যায়, তখনই সে ওই চকচকে পাথরটাকে আবার তার স্ত্রীর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে তার স্ত্রী বেঁচে উঠলে সে অনেক খুশি হয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরে। ঠিক তখনই লোকটা চালাকি করে তার স্ত্রীর পায়ের সাথে লাগানো লকটাকেও ভেঙে ফেলে। এরপর তারা সেই পাখিটার পিঠে চড়ে চিরদিনের জন্য সেখান থেকে মুক্ত হয়ে যায়। তখন তার স্ত্রী, যারা এখনো সেখানে বন্দী হয়েছিল, তাদেরকে বিদায় জানিয়ে দেয়।